রেফারেন্স সিউডোপোর্স নিয়ে অনেকের প্রবলেম ছিল, সেটা নিয়ে একটু বলছি। তো সিউডোপোর্সটা আসবে তার আগে হচ্ছে রেফারেন্স ফ্রেমটা বলছি। রেফারেন্স ফ্রেমটা কি, এটা আমি স্টার্টিংয়েও বলেছিলাম ফিজিক্সের একদম শুরুর দিকটাতে, যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর বা একটা কণার অবস্থান নির্ণয় করার জন্য একটা নির্দেশ তন্ত্রের দরকার পড়ে। ঠিক আছে, তো একটা সাপেক্ষ বস্তু দরকার পড়ে, সেই সাপেক্ষ বস্তুটাকে বলা হয় নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। আর যেমন হচ্ছে গিয়ে আমি এই খানাতে যে পয়েন্টটা আছে এর যদি অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমি এই কোণটার সাপেক্ষে এই দিকে একটা ডিস্টেন্স, আইডিয়াল ডিস্টেন্স বলছিলাম। তো যাই হোক, এখানে রেফারেন্স ফ্রেম নিয়ে আমি জিনিসটা বলতে চাইছি না। রেফারেন্স ফ্রেমটা তো হচ্ছে আগে বলা হয়েছিল, এটা বলা হচ্ছে রেফারেন্স ফ্রেম, মানে যার সাপেক্ষে তার অবস্থান নির্ণয় করা হচ্ছে বা বিভিন্ন বল টল ক্ষেত্রাসগুলো মেজারমেন্ট করা হচ্ছে। তো এখন দেখ, এখানে রেফারেন্স ফ্রেম দু রকমের হয়, একটা হচ্ছে ইনার্সিয়াল আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল। ইনার্সিয়াল আর হচ্ছে নন ইনার্সিয়াল। অ্যান্ড ইনার্সিয়াল ফ্রেমটা কি বলছে, যে ফ্রেম হচ্ছে স্থির থাকবে অথবা একটা নির্দিষ্ট বেগে যাবে, কোনো ত্বরণ থাকবে না, তাকে বলা হবে ইনার্সিয়াল ফ্রেম, মানে এ ইকুয়ালস টু জিরো। তার মানে কি ঘটনা ঘটছে, এইখানেতে সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এই ফ্রেমে যেসব বলগুলো ক্রিয়াশীল হবে তাদের নেট ফোর্স জিরো হয়ে যাবে। আর নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হচ্ছে, এ নট ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ যে ফ্রেম বা রেফারেন্স ফ্রেম সেটা হচ্ছে যে ত্বরণ নিয়ে গতিশীল থাকবে তাদেরকে বলা হবে নন ইনার্সিয়াল ফ্রেম, সেখান থেকে সামেশন অফ এফ নট ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে নিউটনের সূত্রগুলো সব ইনার্সিয়াল ফ্রেমে হচ্ছে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এগুলো কাজ করবে না। ঠিক আছে, তাহলে নিউটনস লজ আর অ্যাপ্লিকেবল অন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে যদি আমি নিউটনের মেকানিক্সটাকে অ্যাপ্লাই করতে চাই, তখনই হচ্ছে গিয়ে সিউডো ফোর্সের একটা ব্যাপার আসবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কি বলতে চাইছি, দেখ ধর হচ্ছে গিয়ে একটা ফ্রেম ত্বরণ নিয়ে গতিশীল আছে, তো সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। সেই ক্ষেত্রে যদি নিউটনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে নেট ফোর্স জিরো করতে হবে, আর নেট ফোর্স জিরো করলে তবেই ইনার্সিয়াল ফ্রেম সেটা ট্রান্সফার হবে এবং তার ফলে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো সেই জন্য আমি একটা প্রবলেম করছি, এবং সেই জন্য যে ফোর্সটা আছে সেটা হচ্ছে সিউডো ফোর্স। সাপোজ হচ্ছে একটা ওয়েজ বা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন আছে, নতল আছে, এর এই কোণটা থিটা, এইখানেতে একটা বস্তু আছে স্মল এম ভরে, এখানে আছে ক্যাপিটাল এম ভরে একটা বস্তু আছে। এবার ক্যাপিটাল এম ভরটা হচ্ছে গিয়ে ওয়েজটার ভর। এবার বলতে চাইছি, যদি এটা মসৃণ অন্তল হয়, মানে মিউ যদি জিরো হয়, তাহলে কি হবে, এ ঘুরে পড়ে যাবে। কিন্তু যদি আমাকে বলে এখন কোশ্চেন থাকে যে এখানতে কি বল প্রয়োগ করলে ওটা হচ্ছে নলতলের উপর স্থির থাকবে, মানে নিচে ঘুরে পড়ে যাবে না বা উপরে উঠে চলে যাবে না, তো তাহলে সেটার জন্য আমি কি করতে চাইছি, দেখ এই ক্ষেত্রে যদি একে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে গোটা সিস্টেমটা একটা এ ত্বরণ নিয়ে এদিকে এগোবে। ঠিক আছে, গোটা সিস্টেমটা এ ত্বরণ নিয়ে এগোবে। সেই ক্ষেত্রে যদি কোনো একজন ব্যক্তি, সে ধরলাম গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, সে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, সে কি দেখবে, সে দেখবে গোটা জিনিসটা ওর দিকে এগোচ্ছে, মানে তার ক্ষেত্রে এমটাও ত্বরণ নিয়ে বলছি, ক্যাপিটাল এমটাও ত্বরণ নিয়ে বলছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানতে এর সাথে এখান থেকে নিউটনের লগুলো অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি হচ্ছে নিউটনের সূত্রকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রেফারেন্স ফ্রেমটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানেতে রেফারেন্স ফ্রেমটা না বসিয়ে দিয়ে, এখানে রেফারেন্স ফ্রেম না করে দিয়ে, এটা হচ্ছে নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম হয়ে যাবে। তখন ইনার্সিয়াল, তখন এইখানতে ফ্রেমটা না করে দিয়ে আমি যদি কোনো একজন ব্যক্তি এইখানটাতে দাঁড়িয়ে দেখে যে সে কি দেখবে, তাহলে সেও নিজেও হচ্ছে একটা এ ত্বরণে যাবে, আর এও হচ্ছে এ ত্বরণে যাচ্ছে, তখন এর ক্ষেত্রে এ হচ্ছে স্থির দেখাবে। তখনই হচ্ছে কেবলমাত্র হচ্ছে আমি এখানতে নিউটনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। আবার ঘুরে ফিরে আমার সেই যখন আগের যে ব্যাপারটা যদি আসি, যে হচ্ছে গিয়ে তাহলে নিউটনের সূত্র যখন এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে এটা একটা ইনার্সিয়াল ফ্রেম হতে হবে। ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে লব্ধি বল শূন্য হতে হবে,
তার কারণ দেখেছি এর সাপেক্ষে দেখা যাবে কি বস্তুটাও স্থির আর বস্তুটাও সেম বেগে এগোচ্ছে, কোনো ত্বরণ সে অনুভব করবে না। এই ক্ষেত্রে দেখ তাহলে কি ঘটনা ঘটছে, এইদিকে হচ্ছে mg ক্রিয়াশীল হচ্ছে, mg দুটো উপাংশ ভাগ হবে, এই দিকটা হবে থিটা হলে এটা থিটা, এটা হবে mg cos থিটা আর এটা হবে mg sin থিটা। এখন টোটাল ব্যবস্থা যদি ত্বরণে যায় তাহলে এখন mg sin থিটাকে প্রশমিত করার মতো এদিকে কেউ নেই, তাহলে এদিকে পড়ে যাবে, মানে ত্বরণ নিয়ে পড়বে, কিন্তু কোশ্চেনটা বলছে এটা স্থির থাকবে। এবং আমি এসে দেখতে পাচ্ছি এটা নন ইনার্সিয়াল ফ্রেম করতে চাইছি, তার মানে হচ্ছে কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে না মানে কি, আমাকে এইদিকে একটা বিরুদ্ধ বল যেটা এটাকে এটা প্রশমিত করবে সেরকম একটা জিনিস আনতে হবে। কিন্তু সেটা কী করে আসবে, সেটা আসবে হচ্ছে সিউডো ফোর্স। অর্থাৎ যদি কোনো বস্তু যদি এরকম গতিশীল থাকে তখন তার বিরুদ্ধে হচ্ছে একটা বল ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে কি হবে অলিক বল বা সিউডো ফোর্স, যেটা হচ্ছে এই ত্বরণের বিরুদ্ধে ক্রিয়াশীল হবে এই দিকে। ঠিক আছে, যদি কোনো একটা জিনিস এরকম হঠাৎ করে আমি টেনে নিই তখন কি ঘটনা ঘটছে যে আমার এইদিকে ত্বরণে যাওয়ার জন্য ও এইদিকে একটু হেলে যাবে। কেন হচ্ছে, তার কারণ এইদিকে একটা সিউডো ফোর্স ক্রিয়াশীল হচ্ছে। এখানে ঠিক তেমনি দেখ, যদি টোটাল অবস্থা এদিকে দাঁড়ায় তার মানে কি হচ্ছে এইদিকে একটা বল ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে MA, এটা কি বলা হবে সিউডো ফোর্স বা অলিক বল। এবার এটা কেন আনা হলো, তার কারণ এটাকে নন ইনার্সিয়াল থেকে ইনার্সিয়াল ফ্রেমে ট্রান্সফার করা হচ্ছে যাতে নিউটন সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি ঘটনা ঘটছে, তার মানে যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে সে নিশ্চয়ই হচ্ছে এই বলটা অনুভব করতে পারবে না, যে এই নির্দেশান্তে আছে সে এই বলটা অনুভব করতে পারবে। কারণ তার ক্ষেত্রেও দেখা যাবে কি এদিকে একটা বল ক্যাসেল হবে MA, তখন সে কি করবে যে হ্যাঁ ঠিক আছে যে কোনো একটা বল আছে আমি যদি পিছিয়ে পড়ছি বা হেলে পড়ছি, কিন্তু যে এখানে আছে সেই বলটা অনুভব করতে পারবে না, সেই জন্য এর নাম হচ্ছে অলিক বল। ঠিক আছে, অর্থাৎ নন ইনার্সিয়াল ফ্রেম থেকে সে অনুভব করতে পারবে না, যে ওই ফ্রেমে বসে আছে সেই কেবলমাত্র এই বলটা অনুভব করতে পারবে। তো তাহলে এবার কি ঘটনা ঘটলো, তাহলে MA এটা কি হবে দুটো উপাংশে এবার ভাগ হবে, যেহেতু হচ্ছে এটা তলের সঙ্গে একটা কোণ করে প্রয়োগ হয়েছে, দুটো উপাংশে ভাগ করে দিলাম, একটা উপাংশ হবে এই দিক বরাবর আর একটা উপাংশ হবে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর আছে, এটার ভর হচ্ছে M, এদিক বরাবর হবে, কেন এই লম্বায় ভাঙবে, তাহলে এই কোণটা যদি থিটা হয় এই কোণটা থিটা হবে, তার কারণ হচ্ছে যে এটা অনুরূপ কোণ, তাহলে এটা হবে কি MA cos থিটা আর এই দিকটা হবে কি MA sin থিটা, MA sin থিটা। এইবার দেখ, এইবার দেখতে পাচ্ছি যে এই যে mg cos থিটা আর MA sin থিটার জন্য একটা প্রতিক্রিয়া বল থাকবে এইদিকে, সেটা হচ্ছে R বা M দ্বারা প্রকাশ করা যায়। এখন টোটাল ব্যবস্থাটা সাম্যাবস্থায় চলে এসেছে এর সাপেক্ষে, কেন, কারণ MA cos থিটা আর mg sin থিটা দুটো সমান হয়ে গেছে, আর এদিকে mg cos থিটা MA sin থিটা দুটো সমান হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে লব্ধি বল শূন্য হয়ে গেছে। লব্ধি বল শূন্য মানে সামেশন অফ A ইকুয়ালস টু 0 মানে কি হচ্ছে A ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তার মানে এইখানটায় যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছে, যারা এখানটা বসেছে বা যারা এখানে আছে, তারা হচ্ছে কি করবে, কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি হচ্ছে ওখানে থেকে হচ্ছে ওরা নন ইনার্সিয়াল ফ্রেমে হয়ে গেল। যদি A থাকতো তো A কি করবে, এ দেখবে কি সবাই মিলে ত্বরণ নিয়ে এগোচ্ছে, কিন্তু এরা কিন্তু সেটা দেখবে না, এরা সবাই স্থির থাকবে। তো সেই জন্য তাহলে এটা এই আনসাম্য F0 করা গেল কি করে, যদি না আমি MA টার ধারণাটা আনতাম তাহলে তো করা যেত না। MA ধারণাটা আনা হয়েছে বলেই তো হচ্ছে গিয়ে MA টা ভাগ হলো MA cos থিটা আর MA sin থিটা, তবেই তো দুটো সমান হয়েছে, লব্ধি বল শূন্য হয়েছে, আদারওয়াইজ তো এটা হতো না। তাহলে এই জন্যই হচ্ছে একটা সিউডো ফোর্সের ধারণা চলে আসে ইনার্সিয়াল নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে। ঠিক আছে, আমার মনে হয় এবার হচ্ছে গিয়ে এই জিনিসটা সবাই মানতে বাধ্য হবে বা মানা উচিত। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে কি যে এই ক্ষেত্রে তাহলে আমি যদি এই প্রবলেমটা সলভ করি তাহলে এখন কি করব, mg sin থিটা ইকুয়ালস টু হচ্ছে MA cos থিটা, তাহলে কাটলো, তাহলে A সমান কি আসবে g ইনটু tan থিটা। এখন দেখ গোটা সংস্থার উপর কত বল প্রয়োগ হয়েছে, বাহ্যিক বল প্রয়োগ হয়েছে F, তাহলে আমরা জানি কি ত্বরণ A সমান কি হবে F বাই মোট ভর অর্থাৎ m প্লাস স্মল m, এটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আসবে F বাই m প্লাস m ইকুয়ালস টু g tan থিটা বা F ইকুয়ালস টু m প্লাস m হোল ইনটু g tan থিটা। অর্থাৎ মিনিমাম এই বল প্রয়োগ করলে তবেই হচ্ছে গিয়ে এই বস্তুটা স্থির থাকবে। হয়েছে। আচ্ছা, আর একটা সিউডো ফোর্সের আমি একটা অ্যাপ্লিকেশন বলছি, অনেক অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে যদি দেখা যায় কি যে একটা লিফট উপর দিকে উঠছে, ত্বরণ নিয়ে উঠছে, এইখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ত্বরণ নিয়ে উঠছে, তাহলে কি হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আছে
তার সাপেক্ষে এই দিকটা এমজি গ্যাসের হচ্ছে, এই দিকটা হচ্ছে আর গ্যাসের হচ্ছে। এখন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখবে কি গোটা ব্যবস্থাটা হচ্ছে গিয়ে ত্বরণ নিয়ে উপরে উঠছে, কিন্তু এর সাপেক্ষে দেখবে এর লিফট কীভাবে স্থির দেখবে, ঠিক আছে, কারণ ও তো ব্যক্তিটা তো ওই লিফটের মধ্যেই বসে আছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যাপার না, কিন্তু এর ক্ষেত্রে কি গোটা ব্যবস্থা ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে এই ক্ষেত্রে এই ব্যক্তিটা যদি নেট ফোর্স জিরো করতে হয় তাহলে কি ঘটনা ঘটবে, এখানেতে এমজির সঙ্গে এম এ একটা জিনিস যোগ হয়ে যাবে, পার্ট যোগ হবে, আর ইকুয়ালস টু আসবে এমজি প্লাস এম এ, তবেই হচ্ছে জিরো হবে, ঠিক আছে। তার ফলে কি হবে, তার ওজনটা বেড়ে যাচ্ছে বলে মনে করবে। আর ঠিক একই রকমভাবে যখন হচ্ছে একটা গাড়ি থেকে একটা পেন্ডুলাম ঝুলে, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যদি গোটা ব্যবস্থাটা এ তরঙ্গে যায় তখন দেখা যায় পেন্ডুলামটা কিন্তু সাইড থেকে সরে আসে। কেন সাইড থেকে সরে আসে, তার কারণ হচ্ছে কি এই দিকটা অলিক বল কেসিল হয়, সেটা হচ্ছে সিউডো ফোর্স এম এ, কারণ এই তরণের বিরুদ্ধে, তবেই হচ্ছে কি না আমি এই যে টানের উপাংশটা আছে সেটাকে প্রশমিত করার জন্য একটা উপাংশ আমি করতে পারবো। অর্থাৎ থিটা যদি এটা হয়, এটা যদি থিটা হয় তখন এটা হচ্ছে টি কস থিটা আর এটা হচ্ছে টি সাইন থিটা। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে হচ্ছে এই টি সাইন থিটাকে পছন্দ করতে গেলে একটা এম এর ধারণা চলে আসবে, এবং তখন আসে টি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ আর টি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এম জি, যেটা সমান হয়। তাহলে গাড়িটা চলছে কিন্তু অ্যাকচুয়ালি ওই দিকে, কিন্তু গাড়ির উপর যে একটা পেন্ডুলাম থাকে সেটা সাইডে সরে আসবে, থিটা কোণ করে বেঁকে যাবে, তার কারণ হচ্ছে কি এই অলিক বলের জন্য, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য এই অলিক বলের কনসেপ্টটা আসছে নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি স্পিডি বললাম, যদি হচ্ছে কি হয় তোরা রিলেক্ট করে একবার দেখবি, আর কিছু প্রবলেম থাকলে আমাদের সামনে বলবি, ঠিক আছে।